চতুর্থীর সন্ধ্যায় উপচে পড়া ভিড় কলেজ স্কোয়ারের মাতৃ প্রতিমা দর্শনে কিন্তু ভিড় জমাচ্ছেন হাজারে হাজারে দর্শনার্থী। তৃতীয়ার দিন সন্ধ্যা থেকে কিন্তু ভিড়ের সূত্রপাত, এমনটাই কিন্তু বলছেন উদ্যোক্তারা। এবং ৭৮তম বর্ষে এবার তাদের মণ্ডপ সজ্জায় তারা তুলে এনেছেন কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির। সেই মন্দিরের আদলেই গোটা পূজা মণ্ডপ সাজিয়েছেন তারা। এমনকি এই যে পূজা মণ্ডপের অন্দরসজ্জা, সেখানেও কিন্তু রয়েছে মন্দিরের ভেতরে অন্দরসজ্জার ছোঁয়া। যদিও মাতৃ প্রতিমায় কিন্তু তাদের কোনো পরিবর্তন নেই, প্রত্যেক বছরের মতো এবছরও তারা তাদের মাতৃ প্রতিমায় রেখেছেন সাবেকিয়ানার ছোঁয়া। এবং সনাতন রুদ্রপালের সেই বিখ্যাত মাতৃ প্রতিমা কিন্তু কলেজ স্কোয়ারে পুজো আসলেই দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। সকাল থেকে কিন্তু ভিড় বাড়তে শুরু করছে, যত সময় গড়াচ্ছে সন্ধ্যে পেরিয়ে রাতের দিকে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে। এবং অবশ্যই কলেজ স্কোয়ারের অন্যতম যেটা আকর্ষণ থাকে যে ঝাড়বাতি এবং তার সাথে আলোকসজ্জা। যে আলোকসজ্জা কিন্তু গোটা কলেজ স্কোয়ারের যে বড় জলের জায়গা সেটার উপরেই কিন্তু রয়েছে, এবং সেটা কিন্তু অবশ্যই এখানকার বিশেষ আকর্ষণ। এবং শহরে যতগুলো বড় বড় পুজো হয়, যেগুলো সাবেকিয়ানার ছোঁয়া এখনও রয়েছে, সেই সমস্ত পুজোর মধ্যে এই যে ঝাড়বাতি, সেটা কিন্তু অবশ্যই আকর্ষণীয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন দূর দূরান্ত থেকে, যেমন আশপাশের জেলা থেকে তারা আসছেন, একই সঙ্গে তারা কিন্তু আসছেন বাইরের রাজ্য থেকেও। প্রত্যেকে চাইছেন যে মাতৃ প্রতিমার দর্শন করতে, এই পুজোর যে একটুকুনি সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে এবং যেভাবে সাবেকিয়ানাকে তারা বাঁচিয়ে রেখেছে সেটাকে উপভোগ করতে। ক্যামেরায় প্রবীর সামন্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। উত্তর কলকাতার কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ থেকে এবার আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতায়, যেখানে মাতৃমূর্তিতে সনাতনী ছোঁয়া রয়েছে, যাদের থিম কাল রক্ষণ। কোন পুজো মণ্ডপ দেখুন। বোসপুকুর শীতলা মন্দিরের এবারকার যে বিষয় ভাবনা, তার নাম তারা দিয়েছেন কাল রক্ষণ। এখন এই মণ্ডপে আসলে বোঝা যাবে যে তাদের এই যে থিম, তার নামকরণ কেন হয়েছে এবং এই নামকরণের বিশেষত্ব কী, এবং সেই নামকরণের প্রেক্ষিতে তারা কোন শিল্পকার্য বা ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন। মূলত এখানকার বিষয় ভাবনায় এটাই বোঝাবার চেষ্টা হয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে বা প্রতিটা সময়ে মানুষ এক এক ধরনের সৃষ্টি তারা তৈরি করেন বা সৃষ্টি তারা গড়ে তোলেন, এবং সেটা যেমন গড়ে তোলাটা একটা বড় বিষয়, তার পাশাপাশি সেই সৃষ্টিকে সংরক্ষণ করা সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং কালের সঙ্গে সঙ্গে বহু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং সময়ের পরিবর্তনের কারণে বহু সৃষ্টি, মানুষের বহু সৃষ্টি, সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সেই সৃষ্টিকে ধরে রাখা, অর্থাৎ ইতিহাসকে ধরে রাখা এবং সেই ইতিহাসের প্রেক্ষিতে বর্তমান এবং ভবিষ্যৎকে গড়ে তোলা এবং সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন করে আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা, সেই একটা বিষয় ভাবনা সেটাও কিন্তু এই মণ্ডপে আসলে যারা দর্শক রয়েছেন তারা পরিলক্ষিত করতে পারবেন। এবং যে মাতৃমূর্তি রয়েছে সেই মাতৃমূর্তিতে একটা সনাতনী ছোঁয়া রয়েছে। সেখানে দেখা যাবে যে দেবী দুর্গা, তিনি এক হাতে যেমন ত্রিশূল আছে, তার পাশাপাশি তিনি কিন্তু তার হাতে একগোছা ধানও রয়েছে, অর্থাৎ তিনি একদিকে যেমন অশুভ শক্তিকে বিনাশ করার বার্তা দিচ্ছেন, তার পাশাপাশি নতুন সৃষ্টিকে এগিয়ে নিয়ে চলার বা নতুনকে গড়ার যে বার্তা, সেই বার্তাও কিন্তু একই সঙ্গে আছে। ফলে সব মিলিয়ে এই বোসপুকুর শীতলা মন্দিরের এবারকার যে বিষয় ভাবনা, সেটা কিন্তু একটা অনন্য বিষয় ভাবনা, এবং সেই অনন্য বিষয় ভাবনাকে কেন্দ্র করেই আজকে থেকেই কিন্তু এই বোসপুকুর শীতলা মন্দিরের যে মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপে বহু মানুষ তারা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যেমন যারা প্রতিমা দর্শনের জন্য বেরিয়েছে তারাও যেমন আছেন, যেরকম বহু মানুষ এমন রয়েছে যারা অফিস থেকে ফেরার সময় তারা এই মণ্ডপ দর্শন করে তারপর বাড়ি ফিরছেন। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।